শাকিব খানের প্রিন্স মুভির পোস্টার রিলিজ হবার পর থেকেই দর্শক মহলে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলছে ভালো হয়েছে, কেউ কেউ বলছে যে সেই লেভেলের হয়নি। তো এটা নিয়ে আমি তো একটা ভিডিও বানিয়েছি। তো আমি ভাবলাম যে শাকিব খানের প্রত্যাবর্তনটা হয়েছে প্রিয়তমা মুভি থেকে। তো প্রিয়তমা টু প্রিন্স এতদিনের এই যাত্রায় যে সকল মুভি শাকিব খান করে এসেছে সেগুলির ফার্স্ট লুকগুলি কেমন ছিল সেটা নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি। আজকের যে শুরুর টপিকটা হবে সেটা হচ্ছে প্রিয়তমাকে নিয়ে, কেননা প্রিয়তমা থেকেই কিন্তু শাকিব খানের নতুন একটা রূপে ফিরে এসেছে। আর শাকিব খানের যখন প্রিয়তমার ফার্স্ট লুক পোস্টারটি রিলিজ করা হয়েছিল, দর্শক মহলে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল এবং প্রিয়তমা মুভি দেখার সময়ও চরিত্রের সাথে আমার মনে হয়েছে খুব সুন্দরভাবে মানানসই লেগেছে। আর তার সেই বয়স্ক লুকসটিও ভালো ছিল। তো পার্সোনাল রেটিং আমার তার এই ফার্স্ট লুককে দিলাম আমি 7/10। এরপরে আসা যাক রাজকুমার মুভি নিয়ে, যেটার পরিচালকও ছিলেন হিমেল আশরাফ। কিন্তু এখানে ফার্স্ট লুক যেটা সেটা আমার একেবারেই ভালো লাগেনি, অনেকটাই ড্যাম লেগেছে। আমেরিকার ভিজুয়ালাইজেশন সেটা দেখাতে গিয়ে খুব একটা মানানসই লাগেনি। তো এটাকে আমি পার্সোনাল রেটিং দিচ্ছি 6/10। এরপরে আসা যাক শাকিব খানের বাজিমাত করা অ্যাকশন ধর্মীয় মুভি তুফান, যেখানে রায়হান রাফি একটা গ্যাংস্টার লুকে শাকিব খানকে প্রেজেন্ট করেছে। তার বসে থেকে সিগারেট ধরানোর সেই ক্যারেক্টারটি, এটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল এবং মনে হচ্ছিল যে এবার আমরা নতুন একটা শাকিব খানকে দেখতে পাচ্ছি। আমি এটাকে রেটিং করছি 8/10। আর এরপরে আসা যাক পুরো ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার মুভি বরবাদ নিয়ে। বরবাদের যে লুকস, এটা যখন রিলিজ করা হয়েছিল তখন অনেকেই ভেবেছিল যে এটা কি আসলে অরিজিনাল কিনা, কিন্তু যখন দেখা গেল অরিজিনাল এবং শাকিবের যে হেয়ার স্টাইল, এটা দেখার পরে আসলেই ভাই নড়ে চড়ে বসেছিল সবাই যে এটা আমরা কোন শাকিব খানকে দেখতে পাচ্ছি। পার্সোনালি এটা আমার সবচাইতে ভালো লেগেছে। তো বরবাদের এই ফার্স্ট লুক পোস্টারকে আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি 9/10। এখানে একটা মুভি আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে দরদ। এই মুভিটারও পোস্টার খুব একটা খারাপ ছিল না, কেননা এখানে রক্তমাখা হাতে তাকে দেখে মনে ছিল ঠান্ডা মাথার একজন খুনি। মুভিটা আমার কাছে সেরকম লাগেনি, তবে ফার্স্ট লুক বেশ আকর্ষণীয় ছিল, তাই এটার ফার্স্ট লুককে আমি দেব 7/10। এরপরে আসা যাক রায়হান রাফির সাথে শাকিব খানের দ্বিতীয় মুভি, যেটার নাম রাখা হয়েছে তাণ্ডব। আর এই তাণ্ডবের ফার্স্ট লুক দেখে মনে হচ্ছিল না যে এটা কোনো শাকিব খানের পোস্টার, দেখতে অনেকটাই সালমান খানের মতো লাগছিল। তো যখন আমরা মুভিতে দেখলাম যে না শাকিব খানকে এই লুকসে দেখা গিয়েছে, তখন ধারণা কিন্তু পাল্টে গিয়েছে। একটা গ্যাংস্টার হিসেবে ভয়ঙ্কর একটা লুকস এখানে দেওয়া হয়েছে। তো এই পোস্টারটি কিন্তু দারুণ ছিল, তবে এটাকে আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি 7/10। এরপরে আসা যাক শাকিব খানের আসন্ন মুভি, যেটার নাম রাখা হয়েছে সোলজার। আর সোলজারের ফার্স্ট লুক যখন আমাদের সামনে উন্মোচন করা হয়েছিল, তখন তো দেখে মনে হচ্ছিল যে শাকিব খান কি হঠাৎই ইয়াং হয়ে গেল, কেননা তার বয়সের তুলনায় তার এই ফার্স্ট লুকটি অনেকটাই অল্প বয়স্ক মনে হচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল যে ফেসের মধ্যে একটা চার্মিং ভাব রয়েছে। তো এটাকে আমি পার্সোনালি রেটিং দিচ্ছি 7/10। তবে একটা কথা, যে মুভির মেকিং টিম হয়তো বা সেরকম ভাবে মুভিটার দিকে নজর দিচ্ছে না এবং এটা রিলিজ কবে হবে এটাও আমরা জানি না। তো দেখা যাক সামনে কি হয়। এরপরে যে মুভিটির কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের এবারের ঈদে আসন্ন মুভি প্রিন্স সম্পর্কে। এই প্রিন্সের যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন একটা পোস্টার তারা রিলিজ করেছিল, যে শাকিব খানের ব্যাক লুকস দেখা যাচ্ছিল, বিভিন্ন জায়গার নাম ছিল ওখানে, ঢাকা সিটির একটা ম্যাপ তুলে ধরা হয়েছিল। ওই লুকস দেখে মনে হয়েছিল এবার শাকিব খান যে গ্যাংস্টার রূপে ফিরে আসছে সেটা হয়তোবা একটু ভিন্ন মাত্রা যোগ করবে শাকিব খানের ক্যারিয়ারে। কিন্তু এরপরেই যখন মোশন পোস্টারটি আমাদের সামনে আসলো, দর্শক মনে যে এক্সপেকটেশন ছিল, আমার যে আশাটা ছিল যে আমি সেই লেভেলের একটা কিছু দেখবো, কিন্তু সেটা হঠাৎই ড্রপ করে যায়, যেন তাল গাছ থেকে আমি কলা গাছে নেমে এসেছি। এক্সপেকটেশনের যে ব্যাপারটা সেটা ধুলোয় কিছুটা মিশে গিয়েছে, কেননা সেই লুকসে গ্যাংস্টারের ভাইবটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটু এক্সপেরিমেন্টাল করলে ভালো হতো। আসলে দর্শকবৃন্দ এখানে দেখেন যে শাকিব খানের যে লেভেল, সে আগেকার যে সকল মুভি করে এসেছে সেই লেভেল অনুযায়ী কি এই লুকসটা যায়? যে মোশন পোস্টারে যে শাকিব খানের লুকসটি তারা দেখিয়েছে অন্যান্য মুভির তুলনায় কিন্তু সেই লেভেলের হয়নি বা অনেকটা ফ্যাকাশে দেখাচ্ছে। এখন আমি যদি বাড়িয়ে সারিয়ে যদি বললাম যে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এটা কখনো যদি টিম মেম্বারদের কাছে পড়ে বা চোখের সামনে পড়ে, তারা ভাববে যে আমাদের পোস্টার তো ওকে রয়েছে। তো সেদিক থেকে যারা সাকিবিয়ানরা রয়েছে তারা কিন্তু আমার কথা একটু কষ্ট পেতে পারেন। আসলে বস, কষ্ট পাওয়ার কিছুই নেই। আমি যেটা বলেছি সেটা আমার ট্রু অপিনিয়ন। এতে যদি শাকিব খানের নেক্সট প্রজেক্টগুলি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের দর্শকদের জন্য কিন্তু একটা আনন্দের ব্যাপার ঘটবে। তো আমার এই ভিডিওটি আপনি খেয়াল করলে দেখেন যে আমি বিগত পোস্টারগুলিকে ভালো ভালো রেটিং দিয়ে এসেছি এবং প্রিয়তমার মুভির যে পোস্টারটি সেটাকেও রেটিং দিয়ে এসেছি 7। তো আনফর্চুনেটলি এটাকে আমার রেটিং দিতে হচ্ছে 6/10। তো সব মিলিয়ে বলা যায় যে মুভির যে ফার্স্ট লুক পোস্টার, এটাই শুধুমাত্র মুভির মান নিয়ন্ত্রণ করে না। মুভি যদি ভালো হয় এবং মুভির বাকি প্রোডাক্টগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই মুভির জমে হিট তো হবেই এবং মুভিটির দর্শক মনে গ্রহণযোগ্যতা পাবে। তবে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমার যেটা বলা সেটা তো বলেই দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। গুড বাই।